আসসালামু আলাইকুম। গুজবে ছয়লা পুরো সোশ্যাল মিডিয়া, যেখানে কিন্তু এই যে বিপিএল নিয়ে ভাই কালকের থেকে জিনিসটা ভাবলাম ভিডিও বানাবো না, বাট বানানো দরকার। এটা নিয়ে ক্লিয়ার করা দরকার জিনিসটা। কলকাতা আসতেছে, কেউ বলতেছে যে চেন্নাই আসতেছে, কেউ বলতেছে যে পাকিস্তানের লাহোর আসতেছে বিপিএল এ। একদম পুরোপুরি চেষ্টা করবো ক্লিয়ার করার জন্য। বিষয়টা হচ্ছে ভাই, এখন পর্যন্ত কোনো দল কনফার্ম না, এমনকি বিপিএল এর কোনো দলও এখন পর্যন্ত কনফার্ম না। আমি আবার বলছি, এখন পর্যন্ত কোনো দল কনফার্ম না। এবং বিপিএল এর যে টিম আছে, যে রংপুর, এই যে ফরচুন বরিশাল এত জনপ্রিয়তা শীর্ষে, সেগুলোও কিন্তু এখন পর্যন্ত কনফার্ম না। ডিটেলসে যায়। এখন বিষয় হচ্ছে, এবারে বিপিএলটা সবাই জানেন যে একটা অর্গানাইজেশনের হাতে যাবে। সেখান থেকে অলরেডি ইন্ডিয়ারই 4টা অর্গানাইজেশন কিন্তু, আইএমজি সহ 4টা অর্গানাইজেশন কিন্তু অ্যাপ্লাই করেছে বিসিবির কাছে, যেটার রেজাল্ট আসবে হচ্ছে 5 আগস্টের দিকে বা আগস্ট মাসের দিকে আর কি। তখন যখন বিপিএলটাকে বিসিবি একটা অর্গানাইজেশনের হাতে তুলে দেবে, তখন যদি কোনো বিদেশি অর্গানাইজেশন নেয়, এখন পর্যন্ত যেহেতু নেয় নাই, আর বাংলাদেশে বিসিবির মত চেঞ্জ হতে টাইম লাগে না, যেহেতু ঘোষণা দিয়েছে, সো এবার যাবেই বিপিএলটা অর্গানাইজেশনের হাতে যাবে। যাওয়ার পরে যখন কোন একটা অর্গানাইজেশন দিবে, তারা কিন্তু তখন টিমের মালিকানা সবকিছু কিন্তু তারা নির্ধারণ করবে, ঠিক করবে সবকিছু এ টু জেড যাকে বলে। সেখান থেকে বিসিবি তাদেরকে একটা নিয়ম বেঁধে দিয়েছে যে বাংলাদেশ থেকে 5টা দল থাকবে এবং বাইরে থেকে 2টা দল বা 3টা দল, সব মিলিয়ে 7 দল বা 8 দলের বিপিএল হতে পারে। এখন বাংলাদেশ থেকে যে 5টা দল থাকবে, সেখানে ঢাকাও থাকতে পারে, খুলনাও থাকতে পারে, রংপুর থাকতে পারে, বরিশাল থাকতে পারে, যে কোনো কিছু। এবং বাইরে সে অর্গানাইজেশন যদি চায়, বাইরে থেকে 2 বা 3টা, যেহেতু বিপিএলটা 7 দলের বা 8 দলের করার চিন্তা ভাবনা চলছে, তো সেটা যদি বিবেচনা করা হয়, তো তাহলে যখন বিদেশির অর্গানাইজেশনের হাতে যাবে, সেক্ষেত্রে সে কলকাতাকেও আনতে পারে, লাহোরকেও আনতে পারে, চেন্নাইকেও আনতে পারে, বা অ্যাপ্লিকেশন যদি করে তারা, সেই অর্গানাইজেশন কিন্তু, যেহেতু ইন্ডিয়ার অর্গানাইজেশন, আইপিএল এ তারা পরিচালনা করাইছে, সো আইপিএল এর টিম আসাটা স্বাভাবিক। এখানে একটা বাংলাদেশ প্রতিদিন যে প্রতিবেদন দিয়েছিল একটা, যেখানে যে বিসিবি আমন্ত্রণ জানাতে পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়, জানাতে পারে, কারণ বিসিবি যেহেতু একটা অর্গানাইজেশনের হাতে এবারে বিপিএলটা তুলে দেবে, তো সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাতে পারে। কারণ যেহেতু বাংলাদেশ থেকে 5টা টিম দেবে, বাইরে থেকে টিম দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবার চাচ্ছে তারা যে বাইরে থেকেও টিম দেবে, তো সেদিক থেকে বিসিবি কিন্তু আমন্ত্রণ জানাবে। তবে যতটুকু জানা গেছে সেটা হচ্ছে যে কলকাতাকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি। কেন কলকাতাকে নিয়ে মাতামাতি? এটা নিয়ে বিজনেসের একটা বিষয় আছে, বা কলকাতা হচ্ছে যেহেতু ফ্র্যাঞ্চাইজি বাইরে তাদের আছে, সিপিএল বলেন আপনি, আইএল টি20 বলেন আপনি, টোবাগো নাইট রাইডার্স বলেন, মানে কলকাতাটা, শাহরুখ খানের যে কলকাতাটা কিন্তু মোটামুটি বিস্তৃত। অন্য অন্য জায়গাতে, অন্য অন্য কান্ট্রিতে তারা কিন্তু টিম কিনেছে। বাংলা বিপিএলও কিন্তু অনেক আগে কেনার আগ্রহ প্রকাশ করেছিল। এজন্য কলকাতাটা সবার সামনে আসতেছে। এবং বাংলাদেশে কিন্তু কেকেআর এর ফ্যান অনেক বেশি, যেহেতু সাকিব আল হাসান সেই টিমটাতে খেলছে। তো সর্বোপরি আসলে যেটা নিউজ আপডেট, যেটা যে এখন পর্যন্ত ভাই 100% কোনো মানে শিওর না এগুলো টিম কার হাতে দেবে, কখন আসবে, কোন কেকেআর আসবে নাকি বিদেশি টিম আসবে। তবে এটা অনুমান করেন আপনি যে বিপিএলটা বিদেশি ফ্র্যাঞ্চাইজির, বিদেশি অর্গানাইজেশন হাতে গেলে বিদেশি টিম এবার আসবে। এবং ইতিহাসের আগে যেরকম বিপিএল হয়েছে তার থেকে আলাদা হবে। অর্গানাইজেশন মানেই আপডেট, ভালো কিছু হবে। এবং সেখানে কিছু ধারাবাধা নিয়ম আছে, যেগুলো নিয়ম কিন্তু বিসিবি বেঁধে দেওয়ার পরে কিন্তু সেই প্রয়োগটা কিন্তু আসবে। তবে ধরে নেওয়া যাচ্ছে এখন পর্যন্ত যে যদি বিদেশি কোনো টিম আসে, দল আসে, কলকাতা তার ভেতর থাকবে, বাংলা টাইগার্স তার ভেতর থাকবে। বাংলা টাইগার্স অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন করছে, এবং শতাধিক টিম অ্যাপ্লিকেশন করেছে, অর্গানাইজেশন অ্যাপ্লিকেশন করেছে, অনেক অনেক অনেক। তো সেগুলো এখনো বাছাই পর্ব শেষ হয় নাই। বাছাই যেহেতু সামনে এশিয়া কাপ আছে 2025-এই, তো এখনো পর্যন্ত শুরু হয় নাই। যে এখন পর্যন্ত শিওর আপনাকে আপডেট কেউ দিতে পারবে না। অর্গানাইজেশনের হাতে গেলে অবশ্যই বিদেশি টিম আসবে, এই ছিল আপডেট। সো গুজব না ছড়ায়, গুজবে কান না দিয়ে, আপডেট অরিজিনালে আসলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব, বা অন্য অন্য চ্যানেল যারা আছে তাদের কাছে অবশ্যই যাচাই করে যারা দেখবেন, আপনি যে চেষ্টা করবে আপডেট দেওয়ার জন্য, চেষ্টা করব যখনই আপডেট আসুক দেওয়ার জন্য আপনার জন্য। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।